Hey guys, welcome back to our new another video guys. ডেলির মতো আমরা আজকেও বেরিয়ে পড়েছি, ঠিক আছে, আড্ডা মারতে দুই ভাই মিলে আমার গাড়িটা নিয়ে। এফজেড দেখতে পাচ্ছ গাইস, কালকে একটা জিনিস করেছিলাম, সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো বলেই ব্লগটা শুরু করেছি। ইন্টারেস্টিং জিনিস অ্যাকচুয়ালি কি হচ্ছে, মানে স্কুল লাইফের পর কলেজ লাইফের পর অনেকটা বেকার হয়ে গেছি। অনেক কিছুতে ট্রাই করছি, কোনো কিছু হচ্ছে না। ইউটিউব ট্রাই করলাম, ইউটিউবেও কিছু করতে পারলাম না। ফেসবুক ট্রাই করলাম, কিছুই হলো না। তাও ভিডিও বানাই, এমনি বানানোর তাই বানাই। তারপরে মনে হলো না, ইউটিউব ফেসবুক আমার জন্য না, একটা বিজনেসের আইডিয়া খুঁজলাম, ঠিক আছে। বিজনেসের আইডিয়া খুঁজে ছোটো বিজনেসের জন্য ব্যানার ছাপালাম। সেই ব্যানারের অ্যাড দিয়েছি, সেইগুলোই তোমাদেরকে দেখাতে নিয়ে যাবো। চলো, জ্যাম আছে এখন রাস্তায়, এখন জ্যামটা ক্লিয়ার হলো হালকা করে। এই মামু সোজা বেরিয়ে চল। আমরা সার্ভিস রোডে আছি গাই, মামু গেল, কিন্তু আমরা সার্ভিস রোডে আছি, আমাদেরকে ধরার কথা না। এটা কিন্তু আমরা রং সাইড দিয়ে যাচ্ছি না, এটা অ্যাকচুয়ালি সার্ভিস রোড। এটা ওই সাইড দিয়ে আসতেও পারে, যেতেও পারবে, এরকম। গাইস, এই যে রাস্তাটা দেখছো, ঠিক আছে, এই রাস্তাটায় তো অল টাইম জ্যাম থাকে। আর ওই সামনে একটা বাস স্টপ আছে, হ্যাঁ, ওই দেখো গাইস, এই যে বাস স্টপটা দেখছো, এই বাস স্টপটা খুবই পুরনো আমার কাছে। খুবই পুরনো বলতে সেরকম পুরনো না, এই বাস স্টপটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। কারণ এই বাস স্টপে আমি ওয়েট করতাম আমার এক্সের জন্য, আর এখানে পড়তে আসতাম এই জায়গাটা, আর ওখানে ওয়েট করতাম। বৃষ্টির মধ্যে ছাতা নিয়েও ওয়েট করতাম যখন বৃষ্টি আসতো, এরকম ব্যাপার। গাইজ, আমি ছোটোখাটো বিজনেসের জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট ব্যানারগুলো লাগিয়েছিলাম, সেটা ওইদিকে যাবো তো, হ্যাঁ ওই দিকটায়, ওখানে সামনেই একটা লাগানো আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। যদি কন্ট্যাক্ট নাম্বার দেখা যায়, কেউ কন্ট্যাক্ট করবে না, ফুটবল কন্ট্যাক্ট তো একদমই করবে না, ঠিক আছে। জাস্ট গাইজ, আমার ব্যানার এই যে ওই সামনে দেখতে পাচ্ছ, না আছে ওই তো জেম এন্টারপ্রাইজের যে ব্যানারটা দেখতে পাচ্ছ, এই যে এইটা হলো আমার ব্যানার ছোটোখাটো, ঠিক আছে। এটা মেনলি আমি মানে দিশেহারা, কাজ হারা হয়ে মাথার মধ্যে একটা প্ল্যানিং করে ব্যানার ছাপিয়ে বিজনেসের, ছোটোখাটো বিজনেসের জন্য এটা বানিয়েছিলাম। বাট এখনও কোনো কল আসেনি আমার সেরকম। যে জায়গাগুলোয় আমি ব্যানার লাগিয়েছিলাম সেইগুলো চেক করতে এসেছি, অত খেয়াল হচ্ছে না, ওইটা জিনিসটা হয়তো নজরে পড়ছে না এরকম, এই কারণে। চলো, আর ব্যানারগুলো ঠিকঠাক আছে কিনা দেখে। এই একটা ব্যানার চলে গেল, ঠিক আছে, অতটা আগে থেকে ক্যামেরা অন করিনি, এই কারণে মানে একটা চলে গেছে। আরগুলো সব অন্য সাইডে লাগিয়েছি, ব্যানারটা আছে বাট অতটা নোটিস করছে না, হয়তো কালকে ভালো করেই লাগিয়েছি। দেখবো আমরা, এই মেয়েরা স্কুটি চালানোর সময় ইন্ডিকেটার ভুলভাল দেয়। নো, এখানে থেমে গেছে, ঠিকঠাক কাজ করেছে। পা দিয়ে ভাই থামাচ্ছে, পা দিয়ে গাড়ি ব্রেক থাকতে মেয়েরা স্কুটি পা দিয়ে কেন থামায় আমি জানি না আজ পর্যন্ত, ঠিক আছে, জানি না কেন থামায়। আমার ব্যানার এখানে একটা সামনে লাগানো আছে, সেটাকেও তোমাদেরকে আমি দেখাচ্ছি। বাট গাইজ, ব্যাড লাক, এখনও ফোন আসেনি। আমি এই নিয়ে দুটো বিজনেসের কারণে, ছোটোখাটো বিজনেসই বলতে পারো, বিজনেসই বলছি, ছোটো হোক বা বড় হোক, আমার কাছে তো অনেক ব্যাপারই। তো এই পর্যন্ত দুটো ট্রাই করলাম এরকম করে, এই যে বাট একটাও আসেনি। ব্যাড লাক। তো গাইস, ভাইরা খেটে দিয়েছে অনেক, তো আজকে তার কারণে এখন ভাইকে দেবো ট্রিট। একটা ভাইকে তো টাকা দিয়ে দিয়েছি, আর একজন ভাই বাকি আছে, ওনাকে দেবো এখন ট্রিট, খাবার খাওয়াবো। কোথায় যাবো? এই যে এই দোকানটায়, সামনের দোকানটায় গিয়ে থামবো, থেমে রোল খাবো, বাস এখানে থামিয়ে দাও, এখান দিয়ে রোলটা খেয়ে নেবো, রোল। তো গাইস, আমরা আমাদের রোল খাওয়ার ডেস্টিনেশন চেঞ্জ করে দিয়েছি, কারণ এখানে রোলের দাম বলছে হলো 50 টাকা। তো 50 টাকা আমার মনে হচ্ছে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে বেশি, একটা রোলের দাম, একটা এগ রোলের দাম। কারণ আমাদের ওখানে হার্ডলি হয়তো 40 টাকা কি 45 টাকায় ট্রিট। হাউ ওয়াজ ইউর ফিলিংস ব্রো? আমার একটা ভাইয়ের একটা রোল এখন পার্টি হচ্ছে গাইস এখানে।
45 টাকা নিল।